এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার মনটা খুব একটা ভালো ছিল না, কেননা বাবিনের আজকে ব্লাড টেস্ট নেওয়ার কথা ছিল না। ব্লাড টেস্ট নিতে এসেছে কৃষ্ণদা। তো আমার বাবিনকে দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। কারণ বলো তো কি, আমার বাবিন একটুও কাঁদেনি, একটু ভয় পায়নি। রীতিমতন ও ব্লাড যে নিচ্ছে সিরিঞ্জ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, এতটা সাহসী। মানে সবসময় যে বাবিনকে বলতাম, বাবিন তুমি কিন্তু ব্রেভ বয়, ও কথাটা রেখেছে। দেখো তাহলে ও মানে কি পরিমাণে সাহস। ওর মতন বয়সে জানো তো, আমি যখন টিটেনাস বা কোনো ভ্যাকসিন নেওয়ার ছিল নিতাম, আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। আমি কি কাণ্ডটাই না করতাম, এত চিৎকার করতাম সিরিজটা দেখেই, যে আশেপাশে যত দোকান আছে সবাই চলে আসতো আমাকে ধরতে। আমি যে এত নার্ভাস জানো না। দেখো এই যে নিচ্ছে ব্লাডটা, আমার বাবিন কিন্তু পুরো মানে দেখলো বসে বসে। আর আমার ছেলে এত বড় হয়েছে, মানে এই প্রথম ওর কোনো ব্লাড টেস্ট হচ্ছে, এই 6 বছরেই ফার্স্ট। তো এই বছরটা না আমাদের খুব একটা ভালো যাচ্ছে না, বা ভালো লাগছেও না বছরটা পড়া থেকে। ঠিক মানে আমি জানুয়ারি মাস থেকে কিছু না কিছু একটা হচ্ছে ভুগছি, আমার ছেলে খুব ভুগছে, আমার শ্বশুর ভুগছে। আমাদের এই বছরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো শুয়ে শুয়ে আমি সেটাই ভাবনা চিন্তা করছিলাম যে এই বছরটা কেমন ধরনের যেন একটা যাচ্ছে, একদম ভালো যাচ্ছে না। আর জানো তো 2023টা আমার এত ভালো গেছে যে তোমাদের আমি কি বলবো, এতটাই ভালো গেছে। 2023-এ যখন 31st নাইটে সবাই বসে গল্প টল্প করছি, তখন বলছি যে এই বছরটা যদি না যেত খুব ভালো হতো। 2023টা যে আমি এত ভালো কাটিয়েছি, মানে মোটামুটি 2023-এ আমার যা যা চাহিদা ছিল পূরণ করতে পেরেছি। হ্যালো গাইজ, এই দেখো আমাদের সকালের ব্রেকফাস্ট। আর আমি এইদিকে পড়তে বসবো, এখনো পড়তে বসিনি। ওখানে আমি খেলছিলাম ওই বইটা নিয়ে, ওই বইটা নিয়ে খেলছিলাম। আর কি কি বললা কি? এ দেখো গাইস, আমি এই জায়গাটা, তুমি বলো, আমি ধরি। বলো তোমার কি কি হয়েছে আজকে, একটু 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 জোরে বলো কি বলতে চাও। সকালবেলা কৃষ্ণদের এসেছিল, কৃষ্ণদের ব্লাড টেস্ট করি। কৃষ্ণদা ব্লাড টেস্ট করিয়েছে। তুমি কি হাত নাড়াতে পারছো না? ঠিক আছে। ও, এখনো ফুটো আছে? হ্যাঁ। ও, আমি তো দেখতে পাচ্ছি না, দেখি যদি ক্যামেরায় ধরা পড়ে। ক্যামেরাতেও ধরা পড়ছে না। ও, মানে ঢুকিয়েছে এরকম হলো, এরকম করেছে সিস্টার, ওরা এরকম করেছে। হ্যাঁ। তাহলে এখানটা এরকম ভাবে ঢুকিয়েছে, একদম একটু ঢুকিয়েছে। তারপর তারপর রক্তগুলো টেনেছে, মেরুন কালারের রক্ত। লাল তো হয় না মোহনবাগানে, মোহনবাগানের পতাকায় মেরুন থাকে। দেখো গাইস, মেরুন কালার। দেখো গাইস, মেরুন মেরুন কালারের কি পতাকা? রক্ত। তোমার কি ব্রেকফাস্ট আজকে ভাল লেগেছে? আর আজকে বাবির ব্রেডটা সেঁকে দিয়েছিলাম, ভেতরে জ্যাম দিয়ে দিয়েছি, জ্যাম দিয়ে বাটার দিয়ে তো সেঁকে দিয়েছি। ভীষণ ভালো হয়েছিল খেতে, আমারই মনে হচ্ছিলো আমি খেয়ে নিই। তো এই দিয়েছি আজকে বাবিনের ব্রেকফাস্টে। আর দুধ, আগে ডিম খাওয়া হয়ে গেছে বাবির, ডিম আর ড্রাই ফ্রুটস। তো খেয়ে এখন এগুলো খাওয়া দাওয়া করে বাবিন বসে যাবে পড়তে। হ্যালো গাইস, আমি এখন খাচ্ছি, খেলতে পড়ে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমি আর মাও ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে আজকে কিছুই রাখলাম না, তো সিম্পল শুধু ব্রেড আর চা, এই দিয়েই আজকে ব্রেকফাস্টটা করে নিই আর তাড়াতাড়ি খেয়ে নেব,
লাঞ্চ। ওর জন্যে আর বেশি কিছু করলাম না। আর অনেক দিন ধরে ইচ্ছেও করছিল, কি বলো তো, খেতে তো ইচ্ছে করে, কিন্তু এই যে অম্বলটা সেটা যে হলে তখন যে কি কষ্ট হয়, গলা বুক পুরো জ্বলে পুড়ে যায় আমার। কিন্তু ঠিক আছে, তবুও একটু খাচ্ছি, চা, গ্যাসের ওষুধ খেয়েই খাচ্ছি। এত আমার অম্বল হয় যে ধারণার বাইরে। তাহলে চলো চা আর পাউরুটিটা খেয়ে নিই। সকাল থেকে কেমনভাবে দিনটা কেটে যায় বলো। এই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে বলছি, ঘুম থেকে উঠলাম, উঠতে না উঠতে আবার দুপুর হয়ে গেল। দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি, আর একটুখানি সাজুগুজু করে নিলাম আজকে। ওই লিপ বামটা যে নিয়েছিলাম না, তোমাদের দেখালাম, ওই লিপ বামটা একটু দিয়ে দিয়েছি। লিপ বামটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু কোয়ালিটিটা মোটে ভালো না, কিন্তু ঠোঁটে দিতে বেশ ভালো লাগছে। কি করব বলো, দিয়েই দিচ্ছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার মাই রান্না করছে, কিন্তু মা ছাদে গেছে, ওর জন্য আমি একটুখানি হাতা খুন্তিটা নেড়ে দিচ্ছি। এখন হচ্ছে পটল সর্ষে। পটল সর্ষেটা খুব ভালো লাগে, আর আমি না পটল প্রেমী। সবজির মধ্যে পটলটা যে কি ভালো লাগে খেতে, কি বলবো। তো সর্ষেটা এরমভাবে কষিয়ে জল ঢেলে দিলাম, আর আমি তো সর্ষে একটু কষাই, তোমরা জানো। সর্ষেটা কষিয়ে করতে আমার বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমাদের ভেজ ডে। কি রান্না হবে বলো তো, ভেজের দিনে না মাথা খারাপ হয়ে যায়। মা খালি জিজ্ঞেস করে কি রান্না করবো আর কি বলবো। হ্যালো গাইস, আপনারা মাখছি এই যে ক্রিম। ওরে 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 বলো এক নম্বর। ভালো মাখছি গাইস আমি, নাকি ভুল মাখছি তোমরা বলো। ঠিকই মাখছি না? ঠিকই মাখছি। এটা দেখো আইস গাইস, আমি এখানটা ব্লাড টেস্ট করেছিলাম সকালবেলা উঠে। উমা কালশিটে হয়ে গেছে গো মা আমার ছেলের হাতটা। আমি আজকে সকালবেলা উঠেই ব্লাড টেস্ট করেছি, কৃষ্ণদা এসেছিল। আর ব্লাড টেস্ট করার সময় আমার হালকা খুব লেগেছিল, কিন্তু আমি সহ্য করেছি। তারপর আমি ব্রেকফাস্ট করলাম, তারপর পড়তে বসলাম। পড়তে বসার পরে আমি পড়তে বসতে উঠলাম। তারপর আমি স্নান করতে গেলাম। তারপর অন্য মা রান্না করছে, মামা বসে আছে। হ্যালো গাইস, এই দেখো আমাদের আজকে একটু মেঘলা মেঘলা আছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল। এই দেখো পেয়ারা গাছ, এখান থেকে পেয়ারা পড়ে। অন্য মেয়ে এদিকে বাসন মাজছে আর রান্নার কাজ করছে, বাসন মাজছে আর রান্নার কাজ করছে। দাদা এইদিকে কাজ না করে ফোন দেখছে, আর এইদিকে আর পিছু করছে আমার বডিগার্ড। এই যে আরেকবার দেখাচ্ছি রিয়া রানীকে। এই যে রিয়া রানী, অন্যমা রানী, দাদাই রাজা, অর্ক সেনাপতি, আমি মন্ত্রী। এটা আমার দুপুরের লাঞ্চ। যেগুলো ওয়েডনেসডে। সারাটা দিন আমার পাগলা বাবাটা কি কাণ্ড করছে দেখো। এখন শুধু ওর মাথায় চেপেছে ব্লগ করব, ফোন পেলেই ব্লগ করতে আরম্ভ করে দিচ্ছে। বেশ ভালোই লাগছে। মা ছেলের ব্লগটা কেমন লাগছে তোমাদের একটু জানিও। তাহলে দেখো আমার মায়ের হাতটা পুরো একদম ভূতের হাত করে দিয়েছে। এখন হচ্ছে ও নেল পলিশ পরাবে, আমাকে পরাতে এসেছিলো, আমি তো দেইনি। এবার আমার মা তো নাতিকে কিছুই বলবে না, আমার মাকে এখন নেল পালিশ পরাচ্ছে বসে বসে। দেখো পা আর হাত কি করেছে, আমি শুধু হাসছি। আবার দুরকম নেল পলিশ দিয়ে, মানে আমি এখন এডিট করছি, নিজেরই হাসি পাচ্ছে। তাহলে চলো, আমাদের এরকম আমার ছেলের পাগলামি করতেই থাকবে সারাটা দিন। তোমাদের সাথেও এখন টুকটাক শেয়ার করছি ছেলের পাগলামিগুলো, কেমন লাগছে বলো। আর ভিডিওটাও আমি এখানে শেষ করি আজকের মতন। টাটা, বাই বাই, গুড নাইট। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা।